আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সোনারা ইউনিয়নের খুপি গ্রামে ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ ইসমাইল হোসেনের বাড়িতে। দীর্ঘদিন মরণবেদী ক্যান্সারের সাথে যুদ্ধ করে তিনি এখনো বেঁচে আছেন এবং আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে সে তার ঈদ বাজার সহ যাবতীয় যে বাজারগুলো আছে সেগুলো তিনি করতে ব্যর্থ হন। ইতিমধ্যে আমাদের সোনারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাম, লিখন সহ কয়েকজন ছাত্র নেতাদের মাধ্যমে এটি আমরা জানতে পারি। তারপরে সালামের সৌজন্যে, লিখন, বাবুলের সহযোগিতায় আমরা তাকে তার বাড়িতে রমজান মাসের শেষ দিনে ঈদের সামগ্রী, সেমাই, চিনি, লুঙ্গি, কাপড়, এক বস্তা চাল, গরুর মাংস, আদা, রসুন, পেঁয়াজ সহ যাবতীয় যে খরচ লাগে এক মাসের, সেটা আমরা ব্যবস্থা করেছি এবং সেই সাথে তার বাড়িতে আমরা এটি পৌঁছে দিয়েছি উপহার হিসেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের সেবা করেন, মানুষের পাশে থেকে সব সময় তাদের সার্বিক সহযোগিতা করে থাকেন। সেই সাথে তার দুইটি ছেলে, তারা অনেক ছোট ছোট, তারা একজন ক্লাস 5-এ পড়েন এবং একজন ক্লাস 6-এ পড়েন। তার যে পড়াশোনার যেটুকু খরচ এবং সার্বিক যে দায় দায়িত্ব, সেটি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। এবং ক্যান্সারে আক্রান্ত ইসমাইল হোসেন তার অর্থের অভাবে সে চিকিৎসা করতে পারছেন না। পারিবারিকভাবে তিনি অত্যন্ত অভাবগ্রস্ত। তিনি আমাদেরকে জানিয়েছেন তার চিকিৎসার দেখভাল করার জন্য। আমরা সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তার চিকিৎসা যেন সঠিকভাবে পরিচালনা করা যায় সেটার জন্য। এবং সোনারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম, তিনি মোটামুটি তার পরিবারের খোঁজ খবর রাখেন দীর্ঘদিন ধরেই এবং তাদের বিপদে আপদে সবসময় তার পাশে থাকেন। সর্বশেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি গত কয়েকদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের জন্য দোয়া করবেন। এবং আমরা আশা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির আমরা বিএনপি পরিবার যেখান থেকে মানুষের সেবা করা হয়, মানুষের পাশে দাঁড়ানো হয়, মানবিক কাজ করা হয়, সেই সংগঠনটি অবশ্যই তার পাশে দাঁড়াবেন আমরা আশা করছি। এবং আমরা যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবং তার চিকিৎসা থেকে শুরু করে তার যে কোনো সমস্যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় তার পাশে থাকবে। সেই সাথে সবার যেন সুস্থভাবে বেঁচে থাকেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো তিনি যেন তার জীবন যাপন করতে পারেন, পরিবারকে সময় দিতে পারেন এবং পরিবারের পাশে যেন দাঁড়াতে পারেন। এটা যে ছেলেটি আসলেন ইনি হচ্ছে তার ছোট ছেলে, ক্লাস 5-এ পড়ে।
বাচ্চাটা মোটামুটি ভালো পড়াশোনা করে। আমরা চেষ্টা করব তার অর্থের অভাবে যেন তার পড়াশোনা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এবং তাকে আমরা সহযোগিতা করব পড়াশোনা করার জন্য। এবং আমরা যারা এসেছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সেবা করতে পারি এবং মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারি। এবং সেই সাথে আরো দোয়া করবেন যেন আমরাও সুস্থ থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেবা করার সুযোগ করে দেন। আমরা এমন একটি দেশে বসবাস করি যেটি একটি মানবিক দেশ। বর্তমান যিনি সরকারে আছেন তিনিও একজন মানবিক নেতা এবং তিনি মানবিক কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব সবাইকে সাথে নিয়ে একসাথে দেশ গড়ব, সবাই মিলে কাজ করব। এই দেশে ধনী গরিব এর কোনো ভেদাভেদ থাকবে না, সকল ধরনের সহযোগিতা আমরা চেষ্টা করব তাকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসুস্থ ক্যান্সারে আক্রান্ত ইসমাইল হোসেনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুতই সুস্থতা দান করেন এবং তিনি যেন পরিবারের আবার